সেদিন ছিল ঝিলিকের স্কুল ছুটির দিন। আজ তো ছুটির দিন, আজ আমি জঙ্গলের দিকে ঘুরতে যাব। অনেকদিন হয়ে গেল জঙ্গলে যাওয়া হয় না। ঠিক আছে মা, সাবধানে যাস। শুনেছি জঙ্গলে নাকি অনেক দুষ্ট বাঁদর থাকে, ওদের থেকে একটু সাবধানে থাকিস। না, সকাল থেকে কিচ্ছুটি খেতে পারলাম না। আবার কারোর সাথে যে মজা করব সেটারও উপায় নেই। আরে বাহ, এই জায়গাটা কত সুন্দর! বনের মধ্যে না এলে কি এত সুন্দর জায়গাটি আর দেখতে পেতাম? মজা করার জন্য আজ তাহলে একজনকে পেয়ে গেলাম। যাই যাই, গিয়ে মেয়েটার সাথে একটু মজা করে আসি। এই জায়গাটা অনেক সুন্দর। সারাদিন তো অনেক ঘোরাঘুরি হলো। যাই যাই, এখানে বসে কিছু ফল খেয়ে নিই। এই, কে তুমি? কোথা থেকে এলে? এখানেই বা কি করছো? আমি এই জঙ্গলের বুদ্ধিমান বাদর। আমি এসেছি তোমার সাথে একটা খেলা করতে। তোমাকে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমার প্রথম প্রশ্নটি হলো, যার মুখ আছে কিন্তু কথা বলে না, চোখ আছে কিন্তু দেখতে পায় না, বলো তো সেটা কি? হুম, এটা হলো ঘড়ি। কারণ ঘড়ির চোখ আছে কিন্তু দেখতে পায় না, মুখ আছে কিন্তু কথা বলতে পারে না। সঠিক। তোমার দ্বিতীয় প্রশ্নটি হলো, যতই ধুই ততই ময়লা হয়, বলো তো সেটা কি? হুম, এটার উত্তর হবে পানি। কারণ পানিকে যতই ধুই ততই ময়লা হয়। আরে বাহ, একদম সঠিক উত্তর। তোমার শেষ প্রশ্ন হলো, আমি আছি তোমার পায়ের নিচে, তবুও তুমি কখনো ধরতে পারো না, বলো তো সেটা কি? হুম, এটার উত্তর হবে ছায়া। ছায়া আমাদের পায়ের নিচেই থাকে, কিন্তু ছায়া কখনো ধরা যায় না। আরে বাহ, সঠিক উত্তর। তুই তো সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিস। তুই তো দেখছি অনেক বুদ্ধিমান। এই নাও, এটা তোমার পুরস্কার। এখানে আমার গুপ্তধন লুকানো আছে, তুমি এটা তোমার সঙ্গে করে নিয়ে যাও, তোমার অনেক উপকারে আসবে। আরে, এটা তো আলো দেয়। এটা থেকে আলোর রোশনি বের হচ্ছে। হ্যাঁ, তুই যখন ভয় পাবি এই পাথরটা তখন তোকে আলো দেবে আর তোকে পথ দেখাবে। সাবধানে যাস, ভালো থাকিস, আবার দেখা হবে। বানর ভাই, তুমিও অনেক বুদ্ধিমান। তোমাকেও অনেক ধন্যবাদ। যাই, আবার কখনো দেখা হবে। ঝিলিক জাদুর বাক্সটিকে বাড়িতে নিয়ে যায় আর তার মাকে দেখিয়ে বলে,
এই দেখো মা, জঙ্গলে বানরের সাথে খেলা করে এই বাক্সটি জিতেছি। এই বাক্স আলো দেয়। ঝিলিকের এমন বুদ্ধিমত্তা দেখে ঝিলিকের মা খুবই খুশি হয়ে যায়।